চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, তৃতীয় অধ্যায়, অষ্টম ব্রাহ্মণ। ব্রহ্মবিদ বিদুষী গার্গী ষষ্ঠ ব্রাহ্মণে একবার যাজ্ঞবল্ক্যের জ্ঞানের গভীরতা কতখানি তা বিচার করে দেখেছিলেন। সে সময় যাজ্ঞবল্ক্য তাকে তর্কে নিরস্ত করলেও মনে মনে গার্গী বোধ হয় সুযোগ খুঁজছিলেন আরেকবার যাজ্ঞবল্ক্যের ভাণ্ডারে আলোড়ন তোলার। উদ্দলক আরুণের পরেই আবার তিনি সেই সুযোগ করে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর সবাই সমবেত ব্রাহ্মণগণকে উদ্দেশ্য করে বচক্ন কন্যা গার্গী বললেন, ব্রাহ্মণগণ, আপনারা যদি অনুমতি দেন তাহলে যাজ্ঞবল্ক্যকে আমি আরো দুটো প্রশ্ন করব। উনি যদি আমার এই প্রশ্ন দুটির যথাযথ উত্তর দিতে পারেন তবে জানবেন ব্রহ্মবিচারে আপনারা কেউই যাজ্ঞবল্ক্যকে পরাস্ত করতে পারবেন না। পরিবর্তে উনি যে যথার্থই শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ তা সকলকে মেনে নিতেই হবে। গার্গীর বিদ্যাবত্তা ও বুদ্ধিমত্তার পরিচয় কারো অজানা ছিল না। তারা সকলেই সমস্বরে বলে উঠলেন, প্রশ্ন করো গার্গী, আমরা বলছি, তুমি নিঃসংকোচে প্রশ্ন রাখো। ব্রাহ্মণগণের অনুমতি নিয়ে গার্গী ফিরে তাকালেন যাজ্ঞবল্ক্যের দিকে। বললেন, নিদারুণ রণক্ষেত্রে কাশী বা বিদেহ রাজ্যের বীর সেনায় যেমন সুতীক্ষ্ণ দুটি অব্যর্থ শত্রুঘাতী তীর ধনুকে জুড়ে আসে, আমিও তেমনি দুটি মুখ্যম প্রশ্ন নিয়ে আবার এসেছি তোমার কাছে। দেখি কেমন করে দাও তুমি আমার এই প্রশ্ন দুটির উত্তর। যাজ্ঞবল্ক্য নিবিষ্ট চিত্তে গার্গীর কথা শুনে বললেন, তোমার প্রশ্ন রাখো গার্গী, যেমন প্রাণ চায় তোমার তেমনি প্রশ্ন রাখো, আমি উত্তর দেব। প্রথম প্রশ্ন রাখলেন গার্গী, ওই দুলোকের উপরে আর পৃথিবীর নিচে আলিঙ্গনাবদ্ধ দুলোক এবং পৃথিবীর মাঝে বুধজনেরা বলেন একটি বস্তু আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যাজ্ঞবল্ক্য, আপনি কি বলতে পারেন সেই বস্তু কোথায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? যাজ্ঞবল্ক্য বললেন, তুমি যা জিজ্ঞাসা করলে গার্গী, দুলুকের উপরে পৃথিবীর নিচে, এই দুলুক আর পৃথিবীর মাঝে যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তা সবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আকাশে। গার্গী বললেন, যাজ্ঞবল্ক্য, তুমি এত সহজেই আমার এই দুর্গেয় প্রশ্নের উত্তর দিয়ে দিলে, তোমায় নমস্কার। এবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। যাজ্ঞবল্ক্য বললেন, রাখো তোমার প্রশ্ন গার্গী। প্রশ্ন রাখলেন গার্গী, যা দুলুকের ঊর্ধ্বে এবং পৃথিবীর অধুদেশে দাবা পৃথিবীর অর্থাৎ দুলুক আর পৃথিবীর মাঝে ছিল, আছে, থাকবে, তা কিসে ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য বললেন, গার্গী, তোমার এই দ্বিতীয় প্রশ্নেরও একই উত্তর। দাবা পৃথিবীর মাঝে যা কিছু ছিল, আছে আর থাকবে, সবই আকাশে ওতপ্রোত। গার্গী এবার শর্ত অতিক্রম করে কৌতূহলের বসে জিজ্ঞাসা করে বসলেন, যাজ্ঞবল্ক্য, আকাশ কিসে ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য বললেন, গার্গী, ব্রহ্মবিদ ব্রাহ্মণেরা বলেন, ইনি সেই অক্ষর পুরুষ যার ক্ষয় নেই। সেই অক্ষর পুরুষের পরিচয় দিতে গিয়ে ব্রহ্মবিদেরা বলেছেন, তিনি স্থূল নন, সূক্ষ্ম নন, তিনি খর্ব নন,
দীর্ঘ নন, তিনি লোহিত নন, তরল নন, ছায়া নন, অন্ধকার নন, বায়ু নন, আকাশও নন। তিনি অসঙ্গত, অরস, কোনো কিছুতে আসক্ত নন, রসসিক্তও নন, গন্ধহীন, ঘ্রাণেন্দ্রিয় যার সন্ধান পায় না, চক্ষুহীন, শ্রোত্রেন্দ্রিয়হীন, মনহীন, তেজহীন, মুখহীন। তিনি অপরিমেয়, অন্তর্বাহির অর্থাৎ ভিতর বার বলে তার কিছু নেই। তিনি ভোক্তা নন, আবার কারো ভোগ্যও নন। গার্গী, এই সেই অসীম অনন্ত অফুরন্ত শক্তিমান অক্ষর পুরুষ। ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু নির্দ্বিধায় মেনে চলে তার আদেশ। সূর্য, চন্দ্র, দুলুক, ভুলুক, নিমেষ, মুহূর্ত, অহোরাত্র, মাসার্ধ, মাস, ঋতু, সংবৎসর তারই প্রশাসন মেনে চলেছে। এই অক্ষর পুরুষের শাসনেই শ্বেতপর্বত থেকে শুরু করে অন্যান্য পর্বতে উৎপন্ন নদী পূর্বে পশ্চিমে যে যার গতিপথে কলকল্লোলে বয়ে চলেছে। গার্গী, দানকারীরা যে প্রশংসিত হয়, দেবতারা যজমানের বা ভক্তের, পিতৃগণ দর্বী বা শ্রাদ্ধান্যের অনুগত হয়, তাও এই অক্ষর পুরুষের শাসনে। গার্গী, সেই অক্ষর পুরুষকে না জেনে মানুষ যতই হোম যাগযজ্ঞ করুক না কেন, বা হাজার হাজার বছর ধরে তপস্যা করুক না কেন, তার সবই বৃথা। এসব কর্মের কোনো শুভ ফলই সে পাবে না। এই অক্ষর পুরুষকে না জেনে যে ইহলোক ত্যাগ করে, সে হয় কৃপণ, হীনবুদ্ধি সম্পন্ন, অজ্ঞানী, স্বার্থপর। সে হয় কৃপার পাত্র। আর তাকে জেনে যিনি এই দেহত্যাগ করেন, গার্গী, তিনি হতে পারেন ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ। গার্গী, এই অক্ষর পুরুষ আমাদের দৃষ্টির অগোচরে দ্রষ্টা, শ্রুতি অগোচরে শ্রোতা, মনের অগোচরে মননকর্তা। ইনি ছাড়া দ্বিতীয় কেউ দ্রষ্টা নেই, শ্রোতা নেই, মননকর্তা নেই, গাতা নেই। গার্গী, তাই বলছিলাম, এই অপার মহিমময় অক্ষর পুরুষেই আকাশ ওতপ্রোত রয়েছে। অক্ষরাৎ সম্ভবতি বিশ্বম। অক্ষর পুরুষই এই বিশ্বের রচয়িতা। কে এই অক্ষর পুরুষ? ব্রহ্ম। তার স্বরূপ কেমন? সর্বং খলবিদং ব্রহ্ম। জড় জীব সবকিছুর আবির্ভাব স্বয়ং সম্পূর্ণ সেই আনন্দময় সত্তা থেকে। তাতেই অবস্থান করে, আবার তাতেই বিলীন হচ্ছে। তাকে দেখব কোথায়? মানুষের অন্তরে তার পরিচয় মেলে। মনই সৃষ্টি করে, সৃষ্টিকে লালন পালন করে, আবার অন্তিমে সেই সৃষ্টি মনেই লয় পায়। তেমনি ব্রহ্মাণ্ডে তার পরিচয় হলো আকাশ। আকাশই সেই ব্রহ্ম। সমস্ত ভূত আকাশ পরায়ণ, কেননা সবকিছু আকাশ থেকেই জাত হয়েছে। আকাশই সবকিছুকে ধরে রেখেছে, আবার সবকিছু আকাশেই অন্তর্হিত হচ্ছে। অসীম, অনন্ত, অক্ষয়, অব্যয় আকাশ পুষ্টিমান এবং পুষ্টিরাকর। খং অর্থাৎ আকাশী ব্রহ্ম। শুধু সর্জন গ্রহণী ব্রহ্মের পরিচয় নয়, সমস্ত ভাব এবং গুণের তিনি ব্যবস্থাপক। বিধাতা রূপে তিনি জগৎ নিয়ামক। অধ্যাত্ম, অধিভূত, অধিদৈব সকলকেই অবশ্যভাবে মেনে চলতে হয় তার অমোঘ নিয়ম, তার অনুশাসন। ভয়ঙ্কর তার ভয়ে ভীত সবাই। ছন্দপতন ঘটাবার সাধ্য থাকে না কারো। অক্ষর তিনি, সনাতন বীজ। এই পুরুষোত্তম অক্ষর পুরুষের ধারণাটি গার্গীর কাছে পরিচ্ছন্ন করে দিলেন ঋষি যাজ্ঞবল্ক। যাজ্ঞবল্কের জ্ঞানের এই পরিচ্ছন্নতায় ভরে উঠল গার্গীর অন্তর। তেমনি তার জ্ঞানের গভীরতায় যাজ্ঞবল্কের প্রতি শ্রদ্ধাপ্লুত হল তার মন। সভায় সমবেত ব্রাহ্মণদের উদ্দেশ্য করে তিনি বললেন, আপনারা আমার কথা শুনুন। যাজ্ঞবল্ককে নমস্কার জানিয়ে যদি আপনারা ক্ষান্ত হন, জানবেন তাই আপনাদের পক্ষে যথেষ্ট সম্মানের হবে। আমি বলছি, এই সভায় এমন কেউ নেই যিনি একে ব্রহ্ম বিচারে পরাস্ত করতে পারেন। যাজ্ঞবল্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাচকনবী গার্গী বিরত হলেন।
গার্গীর কথা ব্রহ্মগর্বে গর্বিত বিদ্যুৎ মণ্ডলে প্রতিষ্ঠিত শৈকল্য ঠিক যেন মেনে নিতে পারলেন না। ইচ্ছে হলো তার নিজে একবার যাচাই করেন যাজ্ঞবল্ক্যকে, পরের ব্রাহ্মণে, তাই আমরা তাকে দেখি অবতীর্ণ হতে।